এ যুবক, তোমাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে তোমার আমার ভাগ্য আল্লাহ তাআলা লিখেছেন তার কুদরতি কলম দিয়া। তুমি কতদিন বাঁচবা, কতটুকুন রিজিক খাবা, কোন জায়গায় রিজিক খাবা, কত টাকা ইনকাম করবা, সব লিখেছেন কি? আরো জোরে বলেন কি? সব আল্লাহ তাআলা তোমার আমার ভাগ্য লিখেছেন। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আর এই দুনিয়াতে যত আপদ বিপদ আছে সব আসে কার পক্ষ থেকে? জোরে বলেন। যদি বলেন না 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 আল্লাহ তাআলার কোনো ক্ষমতা নাই, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়া লা রাতবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ কেমন ক্ষমতাবান একবার চিন্তা করে দেখো। আমার আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে আমি সেই রব, তোমাদের হায়াতের জিন্দেগি কয়দিন বাঁচবা, কতটুকু রিজিক খাবা, কয় টাকা ইনকাম করবা, কয়জন ছেলে সন্তান হবে, সব আমি আল্লাহ তোমার ভাগ্যে লিখে দিয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার রাসূল বলেন আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠানোর পূর্বে আরশ আজিমের মধ্যে আল্লাহ তাআলার একটা কুদরতি গাছ আছে। ওই গাছের মধ্যে সবার নামে একটা করে পাতা আছে। কি আছে? ওই পাতার মধ্যে আপনার নাম লেখা। আপনি কতদিন বাঁচবেন, কতটুকুন রিজিক খাবেন, কোন জায়গায় আপনার মৃত্যু হবে, সবকিছু লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। যখন আপনার আমার মৃত্যুর সময় হয়ে যায়, হাদিস শরীফে আসছে 40 দিন আগে আপনার আমার নামের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়। কি হয়ে যায়? কয়দিন আগে? কথা বলে না, কয়দিন আগে? 40 দিন আগে আপনার আমার নামের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়। এই কারণে দেখবেন দুনিয়া থেকে যারাই মারা গেছে 40 দিন, মৃত্যুর 40 দিন আগে তার কথাবার্তার ভিতরে একটা পরিবর্তন চলে আসে, তার খাওয়া দাওয়ার মধ্যে একটা পরিবর্তন চলে আসে, তার অ্যাটিটিউড ব্যবহারের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। ওই যে 40 দিন আগে মালাকুল মউত আজরাইল দিনে তার কাছে একবার আসে। কয়বার? আয়েশা বলে এ বনি আদম ভালো হয়ে যা, তোর কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা কর, তোর বাকি আছে আর মাত্র 39 দিন। এইভাবে করে হাদিস শরীফে আসছে প্রত্যেক দিন মালাকুল মউত তাকে একবার একবার করে সতর্ক করে যায়। এই কারণেই দেখবেন যে মানুষটা মারা যায়, দেখবেন 40 দিন আগের থেকে তার কথাবার্তা, খাওয়া দাওয়া, চলাফেরার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। ওই যে মালাকুল মউত আয়েশা বলে যায় তোর বাকি আছে আর 39 দিন, 38 দিন, 37 দিন। যত দিন যায় তত লোকটা দুর্বল হতে থাকে। এই কারণে দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার আগে স্ত্রীদেরকে ডাকে, সন্তানদেরকে ডাকে, এমনি এমনি ডাকে না, ডাইকা কয় আমারে ক্ষমা করে দিও। সন্তানকে কয় শোন বাবারে, বাবার সম্পদগুলা দেখা রাখিস, তোর মাকে দেখা রাখিস। সন্তান বলে বাবা তুমি এইভাবে কথা বলো কেন? কথা বলার কারণ হলো তার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে, ঠিক কিনা বলে? মানুষ বোঝে না, বোঝে না। যখন 3 দিন বাকি থাকে মালাকুল মউত 3 বার আসে, দৈনিক সকাল দুপুর রাত। কয়বার আসে? আয়েশা বলে বনি আদম, এ বনি আদমের সন্তান, আদমের সন্তান, আশরাফুল মাখলুকাত, তুই এখনো তোর গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করস নাই, তোর মৃত্যুর মাত্র আর 3 দিন বাকি আছে। দেখবেন এই কারণে মানুষ মৃত্যুর 3 দিন আগে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, শরীরে শক্তি থাকে না, আত্মীয় স্বজনদেরকে দেখলে ফেল ফেল করে তাকায় থাকে, মানুষের কাছে দেখলেই শুধু দোয়া চায়। যদি আল্লাহওয়ালা হয় দোয়া চায়, ইবাদত বাড়ায় দেয়। যারা আল্লাহওয়ালা তারা মৃত্যুর আগে বুঝতে পারে, এই কারণেই বলে আমার কবরটা ওই জায়গায় দিবা, অমুক আলেম দিয়ে আমার জানাজা দিবা, ঠিক কিনা বলেন? বুঝতে পারে। আবার সব সময় ওযু অবস্থায় থাকে, আল্লাহু আকবার, সব সময় ওযু অবস্থায় থাকে, সব সময় নামাজের ভিতরে থাকে। যারা আল্লাহওয়ালা, যারা কি আল্লাহওয়ালা, তারা মৃত্যুর আগে বুঝতে পারে এই দুনিয়া ছেড়ে চলে যাবে, আল্লাহু আকবার। তারা বেশি বেশি করে ইবাদত করে, বেশি বেশি করে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। কারণ ওই যে মালাকুল মউত এসে বইলা গেছে তোর বাকি আছে কয়দিন, ঠিক কিনা বলেন? যখন বলে তোর বাকি আছে 3 দিন, তখন তার ভিতরে একটা পেরেশানি চলে আসে। যদি আল্লাহওয়ালা হয় তখন তিনি ভয় পায় না, তিনি আরো পুলকিত হন, তিনি আরো খুশি হন। তার কারণ হলো একজন আল্লাহওয়ালা মৃত্যু হওয়া মানে ওই দিন তার জন্য বাসরঘর।
সুবহানাল্লাহ বলে। একজন আল্লাহর ওলির মৃত্যু মানে ওই দিন তার জন্য বাসর ঘর মানে বিয়ে করতে গেলে দুলা যে খুশি হয়, বাসর ঘরে যে আনন্দ পাবে, একজন আল্লাহওয়ালা মৃত্যু হলেই তো তার মাওলার সাথে সাক্ষাৎ হবে, মাওলার জান্নাতের নিয়ামত দেখবে, ঠিক কিনা বলেন? এই কারণে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে, সুবহানাল্লাহ বলেন। ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। তার সন্তান তাকে 3 দিন পরে স্বপ্ন দেখলেন। স্বপ্নের মাধ্যমে জিজ্ঞেস করলেন, আমার বুজুর্গ পিতা, দেখলাম ইন্তেকালের সময় আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, বাবারে, মালাকুল মউত যখন আমার সামনে চলে আসছে, আল্লাহ তাআলা জান্নাতের দরজাটা আমার জন্য খুইলা দিছে। আমি তখন জান্নাতের নিয়ামত দেখতেছিলাম আর ভাবতেছিলাম কখন আমার প্রাণ পাখিটা দেহ থেকে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা কবরটা আমার জন্য জান্নাতের বাগান বানায় দিছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যারা ঈমানদার হয়, যারা জান্নাতি হয়, যারা আল্লাহওয়ালা হয়, যারা মুমিন হয়, যখন তাদের মৃত্যুর সময় হয়, আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে ডাক দেয়, এ মালাকুল মউত আজরাইল, ওই যে পাতাটা হলুদ হয়ে গেছে, এই বান্দা হলো আমার পেয়ারা বান্দা। শোনো, এই বান্দার যখন জান কবজ করতে যাইবা, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে যাবা, জান্নাত থেকে ওই রুমালের মধ্যে সুগন্ধি লাগায় দিবা। সাবধান সাবধান, আমার বান্দার জান কবজের সময় যাতে আমার বান্দা কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ফাজরের মধ্যে সে কথাই বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইল একজন মুমিন বান্দার যখন জান কবজ করতে আসে, জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসে, আর ওই রুমালের মধ্যে জান্নাতের খুশবু লাগায় দেয়। খুশবু লাগানোর পরে মানুষ কি করে? নাকে নিয়ে ঘেরান নেয়, ঠিক কিনা বলেন? ঠিক একজন আল্লাহওয়ালা মুমিন বান্দার যখন জান কবজ করা হয়, মালাকুল মউত আজরাইল তার থুতনির কাছে সাদা রুমাল ধরে, জান্নাতের শুভ্র রুমাল ধরে। ধরার পরে যখন জান্নাতের খুশবুর ঘেরান পায়, ওই ঘেরান পায়া এমন জোরে একটা টান মারে, এক টানের মধ্যে সে ঘুমায় যায়। আর ঘুমের মধ্যে মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সে টেরও পায় না, কিও পায় না। জোরে বলেন কি পায় না? ওই যে মানুষের যখন অপারেশন হয়, অ্যানেস্থেসিয়া লাগায়, লাগানোর পরে সে ঘুমায় যায়, ঘুমের মধ্যে তার অপারেশন সম্পন্ন হয়, সে টেরও পায় না, ঠিক কিনা বলেন? একজন জান্নাতি মানুষের এইভাবে জান কবজ করা হয়। যখন সে ঘুম ভাঙে, ঘুম ভাঙা দেখে সে কবরের ভিতরে জান্নাতের বিছানায় শুয়ে আছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আর যে বদকার হয়, বদকার, গাঁজাখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর আছে না? মানুষের সম্পদ মাইরা খায়, আছে কি আছে না? চাঁদাবাজ, সন্ত্রাস, মানুষের সম্পদ লুণ্ঠন করে, সুদ খায়, কি খায়? ঘুষ খায়, কি খায়? আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবে, এ মালাকুল মউত, এ আজরাইল, সাবধান, ওই বান্দা আমার খুব পেয়ারা বান্দা, মৃত্যুর সময় তার জান এমন করে বের করবি, একটা মাসুম বাচ্চা যেমন করে মায়ের স্তনের দুধ খেতে খেতে ঘুমায় যায়, ঠিক কিনা বলেন? আমার নেককার বান্দার জানটা ওইভাবে কবজ করবি, আমার বান্দা যাতে কষ্ট না পায়। আর যারা বদকার হবে, আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলে, যা বড় রড লইয়া যা। কি নিয়া যা? বড় বিএসআরএম রড নিয়া যা, পাছার উপর পিটা। বুঝেন নাই? পিটা। মালাকুল মউত যখন লোহার রড নিয়ে আসে, বিশাল দেহ নিয়ে আসে, বাবারে হাসার কথা না রে বাবা, হাসার কথা না। একবার চিন্তা করেন এই অবস্থাটা, কি অবস্থাটা হয়। আল্লাহ নবী বলেছেন, বদকাররা মালাকুল মউতকে দেখার পরে কলিজা শুকায় যায়। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে চোখগুলো বড় বড় করে তাকায়, হতাশ হয়ে যায়, ঠিক কিনা বলেন? পেরেশান হয়ে যায় মালাকুল মউতকে দেখলে। আল্লাহর নবী বলেন, ওই সময় যদি সারা পৃথিবীর আটলান্টিক সমুদ্রের পানিও যদি তাকে পান করে দেওয়া হয়, তার পিপাসার স্বাদ মিটবে না। সে মালাকুল মউতকে দেখলে এতটা ভয় পায়। আল্লাহ নির্দেশ দেয়, মালাকুল মউত, ওর সাথে ভালো আচরণ হবে না, এখানেই ওর জীবনের সমাপ্তি।
যা ওর জানটা এমন ভাবে কবজ করবি যাতে ওর কলিজাটা ছিঁড়া যায়। মালাকুল মউত আইসা লোহার রড দিয়া পিটায় পিটায় তার রূহটাকে বের করে, রূহ বের হতে চায় না, কারণ রূহ জানে দেহ থেকে বের হইলেই তো মায়ের শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, আমার সাথে গর্ব করিস না, অহংকার করিস না, আমার হুকুম ছেড়ে দিস না, আমার বিধানকে অমান্য করিস না। এবার মালাকুল মউত তার রূহটা বের করবে। রূহটা বের করার পরে ওই রূহটা এমন ভাবে ভয় পাবে, মৃত ব্যক্তিটার শরীর এমন ভাবে ব্যথা হয়ে যায়। রূহটাকে বের করার পরে আল্লাহর রাসূল বলেন, ওই সময় একটা মানুষ এমন নিজেকে একাকিত্ব মনে করে, অসহায় মনে করে, সারা পৃথিবীতে কোনোদিন সে এমন অসহায় ছিল না। যারা জান্নাতি তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। মৃত্যুর সাথে সাথে কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে তাদেরকে জান্নাতের বিছানায় শোয়াও দেওয়া হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে, যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে, আগে ভালো করে কথাটা বুঝে রাখেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, এই কোরআনের তেলাওয়াত করবে, এই কোরআনের ওয়াজ শুনবে, সেই অনুযায়ী আমল করবে। কি করবে? সেই অনুযায়ী আমল করবে, নিজের জিন্দেগিটা কোরআনের কথা অনুযায়ী সাজাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যে দুনিয়াতে আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে, ওই লোক, ওই ব্যক্তিটা ইন্তেকাল করার সাথে সাথে যখন তাকে গোসল করায়া কবরের দিকে নেওয়া হবে, আত্মীয় স্বজন গুলো কান্না করবে, বাবা বাবা বলে চিৎকার করবে, ভাই ভাই বলে চিৎকার করবে, দোস্ত দোস্ত বলে চিৎকার করবে। তখন একদল ফেরেশতা আসমান থেকে নেমে এসে বলে, শোনো, যে মারা গেছে তাকে নিয়ে তোমাদের কান্না করো না, তোমাদের নিজেদের চিন্তা নিজেরা করো, কারণ তার যতটুকুন হায়াত ছিল তার হায়াত শেষ, তার যতটুকুন রিজিক বরাদ্দ ছিল তার রিজিক শেষ। এই কারণে আল্লাহ তাকে দুনিয়া থেকে উঠায় নিছে, ঠিক কিনা বলে? এবার আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে আমরা মালাকুল মউতের এই কথাগুলো কেন শুনি না, আমরা ফেরেশতাদের কথাগুলো কেন শুনি না? আল্লাহর নবী বলে, এ সাহাবীরা, তোমরা যদি ওই ফেরেশতাদের কথাগুলো শুনতা, তাহলে তোমরা একজনও দুনিয়াদারি করতে পারতা না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বাদ দিয়া সবাই কবরের চিন্তায় জঙ্গলে যায় বেশি বেশি ইবাদত করতা, ঠিক কিনা বলে? ও মুসলমান, আল্লাহ রাসূল সেই কথাই বলেন। তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য খুশির খবর, তাদের জন্য খুশখবরি, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, যারা এই দুনিয়ার জমিনে কোরআনের জন্য নিজেদের জান দিয়েছে, কোরআনের জন্য নিজেদের মাল দিয়েছে, কোরআনের জন্য রক্ত দিয়েছে, ঠিক কিনা বলেন? কোরআনের জন্য জেল খেটেছে, কোরআনের জন্য নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিছে, কোরআন অনুযায়ী জীবনে কোনোদিন গুনাহ করে নাই, এই চোখ দিয়া কোনোদিন হারাম জিনিস দেখে নাই, এই পা দিয়া কোনোদিন হারাম কাজে যায় নাই, এই হাত দিয়া কোনোদিন হারাম জিনিস ধরে নাই। আল্লাহর নবী বলেন, তাদের জন্য সুসংবাদ হলো, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এই হামিলে কোরআন যখন মারা যাবে, মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন যখন তাকে কবরের দিকে নিয়ে যাবে, কি করবে? আত্মীয় স্বজন যখন তাকে কবরের দিকে নিয়ে যাবে, সে সব দৃশ্যগুলো দেখবে। সে মনে করবে আমি ঘুমায় আছি, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছি। আমরা অনেক সময় ঘুমের ভিতরে মরে গেছি, দেখি কি দেখি না? নিজেই মরে গেছি দেখি, আবার নিজেকে গোসল দিতেছে না দেখি, কবরের দিকে নিতেছে দেখি, পরে সজাগ হয়ে দেখি না আমি বিছনায় ঘুমায় আছি, ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলেন, একজন মানুষ যখন মারা যায়, যদি সে নেককার হয়, সে মনে করবে ঘুমায় আছে, তাকে কবরের দিকে নিতেছে ঘুমায় আছে। যখন চূড়ান্ত পর্যায়ে আত্মীয় স্বজনরা কবরের ভিতরে নেমে যখন গামছা দিয়া চেঙ্গুলা করে তাকে কবরে শোয়ানো হবে, যখন মাথার উপরে বাঁশের ছাউনি দেয়া হবে, কলা পাতা বিছিয়ে দেওয়া হবে, তখন ওই মানুষটা এতটা একাকিত্ব হয়ে যাবে, তখন চিল্লায় চিল্লায় বলে, এ সন্তান,
আমাকে তোরা একা একা কবরে রাইখা যাইস না। এ ভাই, আমাকে তোরা কবরে রাইখা যাইস না। বাবা গো, কবরে আমাকে এইভাবে রেখে যেও না। ও আমার দোস্তরা, আমাকে এইভাবে কবরে রেখে যেও না। সে চিৎকার করতে থাকে, এই কবরে আমি কিভাবে থাকবো? আল্লাহ, কতটা অসহায় অবস্থা। প্রত্যেকটা মানুষেরই অবস্থা হবে, সবারই অবস্থা হবে। যখন কবরের ভিতরে আমরা রাখি তখন সে ভয় পায় না। যখন বাঁশের ছাউনি দিয়া দিই তখন মনে করে যে আর তো বাঁচার উপায় নাই। তখন সে ইয়া নাফসি ইয়া নাফসি বলে, চিৎকার করতে থাকে, আমাকে এইভাবে একা করে তোমরা যেও না। এই কবরে আমি কিভাবে একা একা থাকবো? আল্লাহ, এই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে। আরো জোরে শুনে বলি আমিন। আল্লাহর নবী বলেন, যদি সে আল্লাহওয়ালা হয়, যদি সে কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, তখন তার কোনো চিন্তা থাকবে না। তাকে কবরে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন তার কবরে এসে হাজির হয়ে যাবে। একটু আগে আমি আপনাদেরকে যেই কোরআন শোনাইলাম, এই আল্লাহর কোরআন তার কবরে আইসা তার মাথার সামনে দাঁড়ায়া যাবে। ইদা উদি আল মাইয়িতু ফি কবরি জা আল কোরআন ইনদা রাস। এই কোরআন তখন কবরের ভিতরে আলো দিবে। সুবহানাল্লাহ বলেন। কবরের ভিতরে তো কোনো বাতি থাকবে না, থাকবে? কারেন্টের ব্যবস্থা থাকবে নাকি? অন্ধকার কবর, যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, নাই কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যেই কবরের নাই কোনো দরজা, নাই কোনো জানালা। আল্লাহ, দেখেন মাটি থেকে মাত্র 3 হাত মাটির নিচে, না জমিন থেকে মাত্র 3 হাত মাটির নিচে। আজ পর্যন্ত আমেরিকার বিজ্ঞানীরা, ফ্রান্সের বিজ্ঞানীরা, জার্মানের বিজ্ঞানীরা, এমনকি পৃথিবীর সবচেয়ে জ্ঞান বিজ্ঞানে উন্নত সাধন করেছে চায়না, ইসরায়েল। এত জ্ঞান বিজ্ঞানে এত কিছু তারা আবিষ্কার করলো, উদ্ভাবন করলো, আজ পর্যন্ত তারা বলতে পারলো না জমিন থেকে মাত্র 3.5 হাত মাটির নিচে কি হচ্ছে। পারছে বের করতে? পারে নাই, পারবেও না কোনোদিন। এতদিন আমেরিকার বিজ্ঞানীরা বলেছে মানুষ মারা গেলেই শেষ। এই গত 1 সপ্তাহ রিপোর্টে তারা বলেছে মানুষ মারা যাওয়ার পরেই শেষ হয়ে যায় না, সে আরো কিছুক্ষণ বেঁচে থাকে। মানে কবরে আপনি কি মরে গেছেন মানে কি শেষ নাকি? কি মনে করছেন? আসল ধরা আছে কি আছে না? কবরের ভিতরে আপনার 3টা প্রশ্ন জবাব দিতে হবে কি হবে না? এর আগে কি আল্লাহ আপনাকে ছাড়বে নাকি? আমেরিকার বিজ্ঞানীরা এটা গবেষণা করে বের করেছে, মানুষ মারা যাওয়ার কিছুক্ষণ হচ্ছে জীবিত থাকে। কেন জীবিত থাকে? যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হয়, আবার তার আত্মাটা তার মধ্যে ফিরায় দেওয়া হয়। কেন? 2জন ফেরেশতা আসে তাকে প্রশ্ন করার জন্য। মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যুবক, ও দোস্ত, ও বন্ধু, এই কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। কবর আমাদের প্রতিদিন ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান আনা কবরুল ওয়াহিদা। আমি কবর একাকিত্বের ঘর। ইয়া আইয়ুহাল ইনসান আনা কবরুল গুরফা। আমি কবর অন্ধকার ঘর। সাবধান, সাবধান, এই কবরে আলো ছাড়া এসো না। সাবধান, সাবধান, এই কবরে বিছানা ছাড়া এসো না। সাবধান, সাবধান, কবরের পাথেও ছাড়া কবরে আইসো না, তাইলে কিন্তু উপায় নাই। ঠিক কিনা বলেন? যেই কবরের ভয়ে আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই কবরের ভয়ে এত ভীত সন্ত্রস্ত ছিলেন। কেমন ভয় পেয়েছেন আম্মাজান? ইন্তেকালের আগে আল্লাহ নবীকে ডাক দিছে, ওগো প্রাণের স্বামী এদিকে আসেন, আমার যত সম্পদ ছিল সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি, আপনি তো আমাকে ভালোবাসেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, খাদিজা রে, আমি যে তোমাকে কত ভালোবাসি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি যে তোমাকে কত ভালোবাসা বিবাহ করেছি। আম্মা জান খাদিজা বলে, ওগো প্রাণের স্বামী, যদি আপনি আমাকে ভালোবাসেন আমি আপনার কাছে 3টা জিনিস চাইবো। আল্লাহ নবী বলে, খাদিজা তুমি কি চাইবা? বলে, 1 নম্বরে আমি যখন মারা যাব আপনার শরীরের জুব্বাটা দিয়া আমাকে কাফনের কাপড় পরায় দাফন দিবেন। আপনার শরীরের জুব্বা দিয়া কি করবেন? কাফনের কাপড় বানায় আমাকে দাফন দিবেন। 2 নম্বরে আপনি আমাকে কবরে শোয়ানোর জন্য যে কবরটা খনন করবেন, এই কবরের চতুর্পাশে আপনি কিছুক্ষণ হাঁটবেন কবরে নেমে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে। 3 নম্বরে বলে, আপনি আমাকে কবর দেওয়ার সাথে সাথে চলে আসবেন না, কিছুক্ষণ সময় কবরের সামনে দাঁড়ায় থাকবেন। আল্লাহ নবী বললেন, কেন খাদিজা? বলে, আপনি আমার
কবরের যে তিনটা প্রশ্ন করবে এই তিনটা প্রশ্নের জবাব আপনি নিজে দিয়ে দিবেন। ঠিক আল্লাহর নবী জিজ্ঞেস করলেন খাদিজারে, আমি যদি আমার জুব্বা দিয়া কাফনের কাপড় বানায় তোমাকে দাফন দিয়েতে করে তোমার কি হবে? আম্মা জান খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, আমি যদি জাহান্নামী হয়ে যাই তাহলে জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই, আল্লাহর নবীর জুব্বা মোবারকে জাহান্নামের আগুন লাগবে। ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুনের এত বড় ক্ষমতা নেই যে আল্লাহর নবীর জুব্বা মোবারকে জাহান্নামের আগুন ধরবে। আল্লাহ নবী বললেন ঠিক আছে। 2 নম্বরে, আমি তোমার কবরের চতুর্পাশে হাঁটলে কি হবে? আম্মা জান বলে, যদি কবরে ধরা খায়া যায় তাহলে কবর তো এক পাশের মাটি আর এক পাশে যায় চাপ দিবে, তখন তো আমি শেষ হয়ে যাব। যদি আপনার পা মোবারক ওই কবরের মাটির পাশে লাগে তাহলে এক পাশের মাটি কোনো সময় আরেক পাশে আসার সাহস পাবে না। আল্লাহু আকবার। যেখানে আল্লাহর নবীর বরকতি পা মোবারক লেখেছে। ঠিক কিনা বলেন? ঠিক আম্মা জান যেভাবে বললেন, আল্লাহর নবী ইন্তেকালের পরে আম্মা জানকে সেইভাবেই দাফন করলেন। কিন্তু 3 নম্বরে আল্লাহর নবী যখন আম্মা জানকে কবরে শোয়ান, বারবার আম্মা জানের মাথা মুবারকটা আল্লাহর নবী পশ্চিম দিকে ফিরায় দেন। বারবার আল্লাহর নবীর মাথা মুবারকটা, আম্মা জানের মাথা মুবারকটা পশ্চিম দিকে ফিরায় দেন, কিবলার দিকে ফিরায় দেন। কিন্তু আম্মা জানের মাথা মুবারক কিবলার দিকে ফিরে না, বারবার আসমানের দিকে ঘুরে যায়। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, কি হলো? আমার খাদিজার মাথাটা কেন কিবলার দিকে ফিরে না, আসমানের দিকে হয়ে যায়? কারণ কি? আল্লাহ ফেরেশতা দিয়া ঘুরায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন টেনশনে পড়ে গেলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, হে জিবরাইল, যাও যাও আমার হাবিবকে যেয়ে বলো, আমার হাবিব যাতে কষ্ট না পায়। আমি চাই না আমার খাদিজার মাথাটা, চেহারাটা কিবলার দিকে থাকবে। আমি চাই আমার খাদিজার চেহারাটা আসমানের দিকে থাকবে। কারণ আমি আল্লাহ স্বয়ং আরশ থেকে তাকায়া তাকায়া আমি আমার খাদিজার চেহারাটা দেখব। আমার খাদিজা দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাকে এত ভয় করেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আম্মা জান খাদিজাকে কবর দিয়া তার কবরের পাশে দাঁড়ায় আছে। আল্লাহর নবী যায় না, কান্না করতেছে। আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়েছে, জিবরাইল যাও, আমার হাবিব কান্না করে কেন? জিবরাইল আয়েশা বলে, গো আল্লাহর নবী, আপনি কান্না করেন কেন? আপনি বাড়িতে চলে যান। আল্লাহর নবী বলে, না না না, আমার খাদিজার কবরে 2 জন ফেরেশতা আসবে, আমি আমার খাদিজার পক্ষ থেকে তার সওয়ালের প্রশ্নটা আমি করে দেব। আল্লাহু আকবার। জিবরাইল বলে, আপনার দেওয়ার প্রয়োজন নাই, হযরত খাদিজার 3টা প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। জান্নাতি কনফার্ম। জান্নাত কনফার্ম হওয়া সত্ত্বেও আম্মা জান খাদিজা কবরকে কত ভয় করতেন, ঠিক কিনা? কিন্তু আমরা সেই কবরের পাশ দিয়া যাই গান বাজাইতে বাজাইতে, হ্যাঁ, আমরা সেই কবরের পাশ দিয়া যাই বিড়ি টানতে টানতে, ঠিক কিনা বলেন? আমরা মানুষকে কবর দেই কিন্তু আমরা কবরের কথা চিন্তা করি? কবরের কথা চিন্তা করি না। ওই কবর এমন একটা ঘর, আল্লাহর নবী বলেন যারা কোরআনকে ভালোবাসবে, মনে আছে নাকি? ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, তাদেরকে কবরে শোয়ানোর সাথে সাথে কবরে যখন তাদেরকে মাটি দিয়া মানুষগুলো চলে আসবে, এই কবরটার মধ্যে আল্লাহর কোরআন তার মাথার সামনে যায় দাঁড়ায় যাবে। আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, বন্ধু তুমি চিন্তা করো না, টেনশন করো না, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিতেছি। আল্লাহু আকবার। যখন 2 জন ফেরেশতা কবরে আসবে 3টা প্রশ্ন করার জন্য, আল্লাহর কোরআন বলবে, এ ফেরেশতারা, মিন আইনা জিতা, কোত্থেকে এসছো? বলে, জিনা মিনাল আরশ, আমরা আরশ থেকে আসছি। কেন কেন? বলে, এই ব্যক্তিকে আমরা 3টা প্রশ্ন করব। আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, উখরুজ মিনাল কবর, কবর থেকে বের হয়ে যাও। ফেরেশতারা বলবে, এমন ধমক তো আমাদেরকে আজ পর্যন্ত কেউ দেওয়ার সাহস পায় নাই। কে আপনি? কে আপনি? আল্লাহর কোরআন বলবে, বের হতে বলেছি, যাও, গেট আউট, বের হয়ে যাও, গেট আউট। আল্লাহর কোরআন ধমক দিবে। তখন ফেরেশতারা ডাক দিয়া বলবে, আপনি আমাদেরকে ধমকাবেন না, আমরা আল্লাহর বিশেষ ফেরেশতা, আমাদের কাজ হলো প্রশ্ন করা। আল্লাহর কোরআন বলবে, আজকে তোমাদেরকে প্রশ্ন করতে দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এক পর্যায়ে কোরআনের সাথে ফেরেশতাদের ঝগড়া লেগে যাবে।
ফেরেশতারা তাদের ক্ষমতা দেখাবে, আল্লাহর কোরআন বলবে থামো, আমি বলছি তার প্রশ্ন করা যাবে না। এবার এক পর্যায়ে ফেরেশতারা টিকতে পারবে না আল্লাহর কোরআনের সামনে। এবার ফেরেশতারা বলবে ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার পরিচয়টা দেন, কি আপনার পরিচয়? এবার আল্লাহর কোরআন বলবে শোনো, তোমরা আল্লাহর বিশেষ বাহিনী একদল ফেরেশতা, নিশ্চয়ই তোমাদের ক্ষমতা আছে, পাওয়ার আছে, কিন্তু আমার চাইতে তোমাদের পাওয়ার বেশি নাই। বলে কেন? বলে তোমরা হলে আল্লাহর ফেরেশতা আর আমি হলাম স্বয়ং আল্লাহর জবানের কালাম, আমি হলাম আল্লাহর জবানের কোরআন, জবানের কালাম। সুবহানাল্লাহ বলে। আপনারাই বলেন একজন প্রেসিডেন্টের পুলিশের ক্ষমতা বেশি নাকি প্রেসিডেন্টের জবানের কথার দাম বেশি? জোরে বলেন। এখন বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, উপদেষ্টা হলেন ইউনূস। ইউনূস চাইলে যেই কোনো পুলিশ অফিসারকে খাগড়াছড়ি থেকে বান্দরবান পাঠাইতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? এখন যদি ইউনূসের সাথে কোনো পুলিশ টক্কর দেয়, সে পারবে কিনা? কারণ সে হলো ক্ষমতাধর, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তো এমন আল্লাহ, সারা পৃথিবীর মালিক আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ, বিশাল সাম্রাজ্যের মালিক আল্লাহ। আমার আল্লাহ হলেন রাজাদিরাজ। সারা পৃথিবীর শাসকদের ক্ষমতা শেষ হয়ে যাবে, আমার রবের ক্ষমতা কোনোদিন শেষ হবে? আমার রবের ক্ষমতা কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলবে ফেরেশতারা কবর থেকে বের হয়ে যাও, তারা ভয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরশের মাঠ কায়েম করবে, হাসরের মাঠ কায়েম করবে। মানুষগুলো ইয়া নাফসি বলবে। আল্লাহর কোরআন বলবে দোস্ত তুমি ভয় করো না, আমি তোমার সাথে আছি। আল্লাহর কোরআন তার হাত ধরে মিজানের পাল্লার কাছে নিয়ে যাবে। মিজানের পাল্লায় নিয়োজিত যে ফেরেশতারা থাকবে তাকে দেখার পরে বলবে যান, আপনার আমলনামা মিজানের পাল্লায় দেওয়ার প্রয়োজন নাই, কারণ স্বয়ং আপনার সাথে আল্লাহর কোরআন আছে। এবার যাবে জাহান্নামের কাছে। জাহান্নামের দারোয়ানরা বলবে যান, আপনাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে না, কারণ আপনার সাথে স্বয়ং আল্লাহর কোরআন আছে। আল্লাহর কোরআন থাকলে আবার ফেরেশতারা কিছু বলার সাহস পাবে নাকি? জোরে বলেন। সাপোজ কথা, আপনি যত বড় অপরাধী হন, আপনার সাথে যদি দুইজন পুলিশ থাকে, এলাকার কোনো মানুষ আপনার দিকে তাকাবে নাকি? আর যদি সেনাবাহিনী থাকে, কব বাবারে কি পাওয়ারওয়ালা লোক না, আপনাকে আরো সবাই দেখে ভয় পাবে, ঠিক কিনা বলেন? ঠিক এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে যেই কোরআনকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি, যেই কোরআনকে হেফাজত করে মুখস্থ করে আমি আল্লাহ তাকে ভালোবাসি, যেই কোরআন অনুযায়ী চলে আমি আল্লাহ তাকে ভালোবাসি। আল্লাহু আকবার। এবার আল্লাহর কোরআনকে দেখে জাহান্নামের ফেরেশতা বলবে যান, সোজা জান্নাতের দিকে যান। এখনো জান্নাতে যাওয়ার জন্য একটা ঘাটি বাকি আছে, সেটা হলো পুলসিরাত। পুলসিরাত এমন একটা পুল, 1000-এর মধ্যে 999 জন সিটকে জাহান্নামে পড়ে যাবে। সব মানুষগুলো ইয়া নাফসি বলবে, হায় রে কিভাবে এই জাহান্নামের পোল থেকে পার পাবো? আল্লাহর কোরআন বলবে দোস্ত তুমি ভয় পেও না, তোমার হাতটা আমার কাছে দাও। তার হাত ধরে চোখের পলকে পুলসিরাতের পোল পার করে দিবে, আর জান্নাতে যাওয়ার জন্য তার কোনো বাধা নাই। এবার সরাসরি জান্নাতে ঢুকে যাবে। জান্নাতের নাজ নিয়ামত দেখা এত আনন্দিত হবে, এত পুলকিত হবে, তার আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। যারা বিদেশ সফর করছেন তারা জানেন অনেক দেশের ইমিগ্রেশন অনেক হার্ড হয়। কি হয়? হার্ড বোঝেন তো? খুব কঠিন, অনিশ্চিত। আপনি বাংলাদেশ থেকে বিমানে উঠছেন, আপনি সিঙ্গাপুর ঢুকতে পারবেন কিনা, আমেরিকায় ঢুকতে পারবেন কিনা, অনিশ্চিত। এত সোজা ইমিগ্রেশন অফিসার আপনাকে অনেক প্রশ্ন করবে। একটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন, এই যে 22 ঘন্টা জার্নি করে গেলেন বাংলাদেশ থেকে আমেরিকা, আবার আপনাকে ব্যাক পাঠায় দিবে। এমন কত বাংলাদেশের কত এসপি ডিসি সচিবরে পর্যন্ত এয়ারপোর্টে আটকায় দিছে, বিদেশে ঢুকতে দেন, যাও বাংলাদেশ। তখন তার কাছে কেমন মনে হয়? ওই সময় মনে হয় যে মরে যাওয়া ভালো। এত ঘন্টা জার্নি করে যদি আপনি ঢুকতে না পারেন, এর চেয়ে কষ্ট আছে? যখন আমরা বিদেশে যাই মাঝে মাঝে, যখন শুনি ভাই এয়ারপোর্ট খুব গরম, এয়ারপোর্ট কি ইমিগ্রেশন অফিসার খুব গরম, সবাইকে খুব পাসপোর্ট দেখে, এই প্রশ্ন করে ওই প্রশ্ন করে,
যখন সে ইমিগ্রেশন অফিসার সিলডা মাইরা পাসপোর্ট দেয়, আরে পাচ্ছি, দোস্তরে ফোন দেয়, দোস্ত আমি কিন্তু ইমিগ্রেশন পার হয়ে গেছি, তাড়াতাড়ি গাড়ি লয়ে আয়। কফির দোকানে যায়, কফি খায়, বাপেরে ফোন দেয়, মায়েরে ফোন দেয়, মা ঢুকে গেছি বিদেশে। বুঝেন নাই? ঠিক একটা মানুষ জাহান্নামের ইমিগ্রেশন, মিজানের পাল্লার ইমিগ্রেশন, পুলসিরাতের ইমিগ্রেশন, তিনটা ইমিগ্রেশন। প্রথমটা হলো কবরে, কবর পার হয়ে গেছে, এবার যাবে মিজানের পাল্লার কাছে, পার হয়ে গেছে, এবার যাবে জাহান্নামে, পার হয়ে গেছে। শেষ ইমিগ্রেশন হলো, ঘাটি হলো পুলসিরাতের পুল। এইটা যখন পার হয়ে জান্নাতে ঢুকে দেখে নাজ নেয়ামত। বাংলাদেশ আর মালয়েশিয়া কিন্তু এক না, বাংলাদেশের চেয়ে মালয়েশিয়া হাজার লক্ষ গুণে সুন্দর। যখন আপনি মালয়েশিয়া ইমিগ্রেশন পার হয়ে লাল নীল বাতি দেখবেন, সুন্দর সুন্দর ফুলের বাগান আর বিল্ডিং দেখবেন, কেমন লাগবে? কেমন লাগবে? একটা সুন্দর দেশে আইছে রে, মনের মতো ঘুরবো, ঠিক কিনা বলে? ঠিক একটা মানুষ জান্নাতে যখন ঢুকবে, আল্লাহ এমন জান্নাত, সুবহানাল্লাহ বলেন, জান্নাত দেখা পাগল হয়ে যাবে, পাগল আত্মহারা হয়ে যাবে। ওই যে বললাম, জান্নাতের কার্পেট গুলো হবে 1 হাত উঁচু, পাড়া দিবে নিচের দিকে ডেবে যাবে। জান্নাতের ভিতরে থাকবে স্বর্ণের গাছ। আর রাস্তায় কোন সুবহানাল্লাহ, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। সব আল্লাহর কোরআন, আমার বানানো কথা না। জান্নাতের ভিতরে দেখলেই ঢুকবেন, ঢুকলেই দেখবেন আঙ্গুরের বাগান। কিসের বাগান? কিসের বাগান? আরো বলেন কিসের বাগান? হাদাইকা ওয়া আনাবা, আঙ্গুরের বাগান, ঠিক কিনা বলেন? ওয়া কাওয়াইবা আতরাবা, জান্নাতে ঢুকেই দেখবেন সুন্দর সুন্দর রমণীরা দাঁড়ায় আছে। কি কি সুন্দর সুন্দর রমণী, হুরেরা দাঁড়ায় আছে। তাদের চেহারা এমন সুন্দর, কেমন সুন্দর বলবো? কেমন সুন্দর হবে হুর বলবো? যাদেরকে কোনোদিন দুনিয়ার চোখ দেখে নাই। হুরদের শরীর হবে এমন নরম, কেমন নরম, ডিম ভাঙলে ডিমের কুসুমটা ধরছেন কোনোদিন হাত দিয়া, হলুদ অংশটা, ডিম ভাঙলে ডিমের হলুদ অংশ কুসুমটা যেমন নরম, হুরদের শরীরগুলো হবে এমন নরম। হুররা এত সুন্দরী হবে, তাদের হাড্ডির ভিতরে যে মগজ আছে সেই মগজ পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। হুরদের দাঁতের আলোতে পুরা পৃথিবী আলোকিত হয়ে যাবে। হুরদের চুলগুলো থাকবে গোল্ড কালারের। ফর এক্সাম্পল, মেয়েরা দেখবেন গোল্ড কালার করে চুলে, করে কি করে না? কেন করে? কালো চুলের ভিতরে একটু গোল্ড কালার করলে দেখতে ভালো লাগে, ঠিক কিনা বলেন? জান্নাতীদের চুলগুলো থাকবে স্বর্ণের মতো চিকচিক করবে। আল্লাহ তাআলা এক একজন বান্দাকে কম হলেও 70টা হুর দিবে। হুরগুলো ডাকবে, আসো আমার কাছে, আসো আমার কাছে, আসো এই ঘরে, আসো ওই ঘরে, আসো। কেমন লাগবে? কেমন? এই সলিমুদ্দিরা কথা কয় না, কেমন লাগবে? 70 জনে ডাকবে, 70 জনে কোন হুজুর দুনিয়াতে একটা করছি, আরো তো একটা করতে মন চায়, কিন্তু বইয়ের ডরে মুখ খোলে না, ঠিক কিনা বলে? বিয়ে একটা করছেন, আরেকটা করতে মন চায়, বুক ফাটে তো মুখ কথা কয়। যে কয় যে হুজুর বিয়ে আমি একটা করছি আর করতে মন চায় না, তাইলে বুঝবো এটা 1 নাম্বার পুরুষ না, ঠিক কিনা বলেন? আর যে একটা করার পরে বলবে আমার আরো একটা করতে মন চায়, আরো একটা, আরো একটা, কয়টা পর্যন্ত জায়েজ আছে? জোরে বলেন। মা বোনেরা, আপনারা আবার আমার বিরোধিতা করেন না যে হুজুরে কি কোন, আপনাকে 4টার দরকার নেই, একটাই করেন। কিন্তু যদি আল্লাহর রাসূল বলছেন 4টা জায়েজ আছে, ঠিক আছে, কিন্তু যদি তুমি একটা নিয়েই সন্তুষ্ট থাকো, তাকে পরিপূর্ণ দেওয়ার পরে যদি প্রয়োজন ইনসাফ করতে পারো তাইলে করবা, এছাড়া না। আল্লাহর নবী বলেন 70টা করে হুর দেওয়া হবে। 70টা হুর, এক এক হুর ডাকবে, আসো আমার ঘরে, আসো আমার ঘরে, আসো। মা বোনেরা আবার মনে করেন ওই জায়গায় হিংসা করবেন, ওখানে হিংসার কোনো সুযোগ নাই। হিংসা অহংকার সব দুনিয়াতে, জান্নাতে কোনো হিংসা অহংকার। এক একজন পুরুষ হয়ে যাবে 25 বছরের যুবক। কত বছরের? ওয়াকাওয়াইবা আতরাবা। এবার 25 বছরের সাথে কয় বছর মিলে? 18 বছর। জান্নাতের হুরগুলো থাকবে 18 বছরের। ওয়াকাওয়াইবা আতরাবা, এক একজনের চেহারা এমন সুন্দর, আল্লাহু আকবার। এমন সুন্দর, এমন সুন্দর চোখগুলো, এমন সুন্দর চোখগুলো, এত সুন্দর চেহারাটা, এত সুন্দর, মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন একটা হুর যদি জান্নাতে আয়েশা শুধু উকি মারতো, তার দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। এত সুন্দর। এই হুর কারা পাবে? যারা দুনিয়াতে বেশি বেশি গাঞ্জা খাবে, ফেন্সিডিল খাবে, মদ খাবে,
মমতাজের গান শুনবে, পিটায় লাল করে ফেলাইবে, ঠিক কিনা বলে? এই হুর কারা পাবে? যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, এশারের নামাজ পড়বে, শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, যারা সকাল সন্ধ্যা কোরআন পড়ে, কোনো গুনাহ করে না, কোনো বেগানা মহিলার দিকে তাকায় না, সিগারেট খাইতে মন চায় খায় না, ঠিক কিনা বলেন? বন্ধু বান্ধবের সাথে খারাপ আড্ডায় যায় না, ঠিক কিনা বলেন? আজান দিলে সবার আগে আগে মসজিদে চলে আসে না? আর যারা গাঞ্জার পোটলা নিয়ে দূরে, গাঞ্জটিরা তোকে দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। গাঞ্জা বানাইতে বানাইতে আঙ্গুল কাটলি, এ গাঞ্জটিরা, ফেন্সিডিল খররা, ইয়াবা খররা, হারাম খররা, শুনে রাখ, তোকে দুনিয়াও শেষ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। না দুনিয়া পালি না আখেরাত পালি, ঠিক কিনা বলেন? যদি আখেরাত পাইতে চান দুনিয়াকে ছেড়ে দেন, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ আজ থেকেই ধরেন, ঠিক কিনা বলেন? এবার যখন কোরআন তাকে জান্নাতে ঢুকায় দিবে, এবার জান্নাতে ঢুকায় দেওয়ার বলবে, দোস্ত তুমি না থাকলে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, কবরে ঢুইকাই দেখি অন্ধকার, কিছু দেখা যায় না, তুমি আইসা কোরআনটাকে আলোকিত, কবরটাকে আলোকিত করলা, তুমি তো জাহান্নামের আগুন থেকে বাঁচাইলা, মিজানের পাল্লা থেকে বাঁচাইলা, তুমি তো আমাকে পুলসিরাতের পুল পার করে জান্নাতে ঢুকাইলা। কি তোমার পরিচয়? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? এবার আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, দোস্ত মনে আছে নাকি ওই যে একজন কারি সাহেব আসছিল কুতুবপুরের ওয়াজি, কোরআনের তেলাওয়াত শুনে দৌড়ায় দৌড়ায় কোরআনের মাহফিলে গেছিলা, বৈশা বৈশা কোরআন শুনছিলা, চোখ দিয়া পানি ঝরছিল, আর মনে মনে তওবা করছো, আর কোনোদিন গুনাহ করবা না। সেই দিন থেকে তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছো, সেই দিন থেকে আর কোনোদিন নামাজ ছেড়ে দাও নাই, রোজা ছেড়ে দাও নাই, কোরআন ছেড়ে দাও নাই, জিকির ছেড়ে দাও নাই, এই চোখ দিয়া কোনোদিন হারাম জিনিস দেখো নাই, একটা আদনা থেকে আদনা গুনাহ করো নাই। ও বন্ধু, সকাল সন্ধ্যা তুমি আমাকে তেলাওয়াত করতা, হাফেজ সাহেবদের পিছনে রমজানে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতা। এই দুনিয়াতে তোমার অনেক খারাপ কাজ করতে মনে চেয়েছে, আল্লাহর কোরআনের ভয়ে করো নাই, আল্লাহর ভয়ে করো নাই। আজকে আমি কোরআন, তুমি দুনিয়াতে আমাকে ভালোবাসছো, তুমি আমাকে ভালোবাসছো দেখে আজকে কবরে আমি তোমাকে ভালোবেসে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে গেলাম। থাকো, কি করো? থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, তোরা আল্লাহর সাথে গর্ব করিস না, অহংকার করিস না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তোদেরকে মাটি দিয়া বানাইছি, আবার মাটির পেটেই তোদেরকে যেতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই কথা তো আমরা বুঝি না, বুঝতে চাই না, কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা এই কথা বুঝতেন, ঠিক কিনা বলেন? এই কারণে তারা দুনিয়ার প্রতি তাদের কোনো লোভ লালসা ছিল না, দুনিয়ার প্রতি তাদের আকাঙ্ক্ষা ছিল না, ঠিক কিনা বলেন? তারা শুধু পরকাল নিয়ে চিন্তা করতেন, তারা শুধু আখিরাত নিয়ে চিন্তা করতেন। কেমন চিন্তা, কেমন চিন্তা! মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী যার সম্বন্ধে বলেছে, লাউ কানা বাদি নাবিয়ুল্লাহ কানা ওমর, লাউ কানা বাদি নাবিয়ুল্লাহ কানা ওমর, আমার পরে যদি আল্লাহ দুনিয়াতে কাউকে নবী করে পাঠাইতো, আল্লাহ ওমরকে নবী বানাতো। কাকে নবী বানাতো? আরে জোরে বলেন। এই পৃথিবীর আজকে যা কিছু আবিষ্কার দেখতেছেন সবগুলো হয়েছে হযরত ওমরের জামানায়। হযরত ওমর কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন? বাইডেনের মতো, পুতিনের মতো, মোদির মতো, হাসিনার মতো। এই সমস্ত রাষ্ট্রপ্রধান হযরত ওমরের জুতার পায়ের নিচে পড়ে থাকতো, ঠিক কিনা বলেন? আরে রোম পারস্যের বাদশারা হযরত ওমরের নাম শুনলে থরথর করে কাঁপতেন। যে ওমরকে বলা হয় মেজাজে ওহী, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। সেই ওমরকে বলা হয় কি? মেজাজে ওহী। যে ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাযিল করছে। কেমন সিদ্ধান্ত, কেমন সিদ্ধান্ত! আল্লাহর নবীর কাছে এক ইহুদি বিচার নিয়ে আসছে, ওই বিচারের রায়টা আল্লাহর নবী
ইহুদির পক্ষে দিয়ে দিছে, মুসলমানের পক্ষে দেয় নাই। ওই বিচারটা মুসলমান একজনের কাছে ভালো লাগে নাই, তিনি দৌড়ায় গেছে ওমরের বাড়িতে। ওমর তাআলাও, ওমর ইফতাহিল বাব, ঘরের দরজা খোলো, ওমর তোমার সাথে আমার কথা আছে। হযরত ওমর বলে কি কথা? বলে ওমর দেখো, আমি চাঁদা দেই দ্বীনের জন্য, জিহাদের জন্য আমি মাল দেই, আল্লাহ নবী যা চায় আমি তাই দেই, আমি নামাজও পড়ি, আমি আমার সম্পদও দ্বীনের রাস্তায় খরচ করি, কিন্তু আল্লাহ রাসূল দেখো এই বিচারের রায়টা আমার পক্ষে না দিয়া ইহুদির পক্ষে দিয়া দিছে। ওমর তুমি বলো এই কাজটা কি ঠিক হইলো নাকি? হযরত ওমর বলে তুমি কি চাও? বলে আল্লাহ রাসূল যদি বিচারের রায়টা আমার পক্ষে দিত তাহলে আমি খুশি হতাম। হযরত ওমর বলে ঠিক আছে দাঁড়াও, আমি রায় তোমার পক্ষে আমি রায়টা দিচ্ছি। তুমি যেহেতু বিচারে আউয়াল তোমার পছন্দ হয় নাই, ওমরের কাছে বিচারে সানি নিয়ে আসছো, আমি তোমার বিচারে সানি করে দিতেছি, অপেক্ষা করো। হযরত ওমর দেরি করলেন না, ঘরে গেলেন, ঘর থেকে তরবারি আনলেন, খাপ থেকে তরবারি বের করে ওই মুসলমানের কল্লার উপরে এক কোপ দিয়ে তার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই খবর শুনেছেন, তিনি অবাক হয়ে গেছে, ওমর তুমি কি করলা? তার কল্লা ফেলে দিলা। একটু পরে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল যাও যাও জমিনে যাও, আমার হাবিবকে বলে দাও ওমর যে ফয়সালা করেছে এই ফয়সালার সাথে আল্লাহ তাআলাও একমত পোষণ করেছেন। ওমরের ফয়সালাকে আল্লাহ নিজে পছন্দ করেছেন। আল্লাহু আকবার। হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী, মেজাজে ওহীর মেজাজের একজন মানুষ। সেই ওমর কবরের মধ্যে শুয়ে থাকতেন, কোন লোক মারা গেলে হযরত ওমর ওই খনন করা কবরের ভিতরে যায় শুয়ে শুয়ে কান্না করতেন, হায় রে কবর, তুই হচ্ছিস একজন মানুষের জন্য প্রথম ঘাঁটি, তোর থেকে যদি কেউ মুক্তি পায়া যায় তাহলে সে বেঁচে গেল, আর তোর থেকে যদি কেউ মুক্তি না পায় জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। ঠিক কিনা বলে? আজকে আমরা মুসলমানরা সেই কবরের কথা চিন্তা করি না, ঠিক কিনা বলেন? একবারও ভাবলাম না এই শীতের দিনে কতগুলো শীতের কাপড় পরলাম, আর যেই লোকটা কবরে শুয়ে আছে, মাটির মধ্যে শুয়ে আছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষকে মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না, আমরাও বাঁচতে পারবো না, ঠিক কিনা বলেন? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগির একটা নির্ধারিত সময় দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এক সেকেন্ড বেশিও বাঁচবো না, এক সেকেন্ড কমও বাঁচবো না, ঠিক কিনা বলেন? আমরা দেখবেন মাঝে মাঝে মসজিদ থেকে মাইকিং করে, অমকের ছেলে অমক কামাল উদ্দিন, মরহুম কামাল উদ্দিন রাত 3:10 মারা গেছে, কথা কেন? আবার মাইকিং করে অমকের ছেলে অমক জামাল উদ্দিন দুপুর 2:10 মারা গেছে। মাইকিং হয় কি হয় না? কেন রাত 3টায় মারা গেল, কেন রাত 2টায় মারা গেল, কেন সকাল 6টায় মারা গেল, কেন ভোর 5টায় মারা গেল? এটার কারণ কি? কারণ কি? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা তার হায়াতের জিন্দেগি লেখা রাখছে 2024 মঙ্গলবার রাত 3টা পর্যন্ত, ঠিক কিনা বলেন? সে এক সেকেন্ড বেশি বাঁচার কোনো উপায় নাই। কারণ আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া আপনার আমার ভাগ্য লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। নুন সূরাতুল কলাম 29 পারায় আল্লাহ তাআলা বলতেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সূরাতুল কলাম, কলাম মানে কলম, কলাম মানে কি? কলাম মানে কলম। আপনি যত মোহব্বত নিয়ে আল্লাহর কোরআনের আলোচনা শুনবেন, আল্লাহ তাআলা আপনার অন্তরে তত কোরআনের নূর ঢেলে দিবেন। আপনি আমি যদি কোরআনের আলোচনা না শুনি, কিছু আসবে যাবে আল্লাহ, ক্ষতি হবে কার? এই যে আজকের মাহফিলে আপনারা আসছেন, জানেন কি সওয়াব পেয়েছেন? আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করে থাকি, তেলাওয়াতের মতো
এক এক হরফে 10টা করে নেকি পেয়েছে। কয়টা করে নেকি? এই এক মাসে কয় নেকি কামাইছেন? 10টা করে নেকি পেয়েছেন। 10,000 কে 10 দিয়া গুণ দেন, কয় হাজার? 1 লাখ। কয় লাখ? যদি 20,000 শব্দ তেলাওয়াত করি, 20,000 কে 10 দিয়া গুণ দেন, কয় লাখ? 2 লাখ। 2 লাখ নেকি পেয়েছেন। শুধু এখানেই শেষ না, এই মাহফিলে যারা এসেছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলেন তো? বলতে পারবেন? মাশাআল্লাহ। কিছু ভাই বলতেছে সূরাতুল ইখলাস কয়বার পড়ছি? কারণ আছে, কারণ আছে। সূরাতুল ইখলাস আমি চাইলে নাও পড়তে পারতাম। কেন পড়েছি? আমার উপকার হয়েছে, আপনাদের উপকার হয়েছে, আমিও সওয়াব পেয়েছি, আপনারাও সওয়াব পেয়েছেন। এই মাহফিলে যত আল্লাহর বান্দারা আসছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। সবাই মিলে এক খতম না, এক একজন এক এক খতম। তো যেই মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমার মধ্যে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দিতে পারে। যারা বলেন পারে, তাহলে আমরা শেষ মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করবে না। যদি শিক্ষিত হয়ে থাকেন, ভদ্র হয়ে থাকেন, ভালো মুসলমান হয়ে থাকেন, ঈমানওয়ালা, তাইলে উঠাউঠি করবেন। আর যদি আইছেন ওয়াজ শুনা ওই রাস্তার মুখে যে দুইটা বিড়ি টান দিবেন, আছে না? এতক্ষণ ওয়াজ শুনা হয়রান হয়ে গেছে, এখন একটু বিড়ি টাইন না শরীরটারে ঠিক করি। এই বিড়ি টানবেন, ওয়াজ শুনবেন, কোনো লাভ হবে না। দইও খাইবেন, দুধও খাবেন, এটা হবে না। একটা খাইতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে সরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের সকলকে কবরে যেতে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মাঝে মাঝে আমরা বিদেশ যাই, গেলে নতুন দেশে গেলে এয়ারপোর্ট থেকে কিছুই চিনি না, নতুন দেশ না, কিচ্ছু চিনি না। যখন একটা বাংলাদেশি পাই, আইসা হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? হুজুর দেশের থেকে আসছেন? হ্যাঁ। হুজুর কয়দিন থাকবেন? কই যাবেন? কই ভাই কিছু চিনি না, এই যে এই ঠিকানায় যাবো। তখন বাংলাদেশি পাইলে কই হুজুর চলেন হোটেলে আপনার আগে খাওয়াই। কি করি? খাওয়াই। এবার বিদেশ গেছি, মালয়েশিয়া এক বাঙালি আমার আইসা পিছন থেকে জড়ায় ধরছে, হুজুর কই যাবেন? আমি বলছি কুয়ালালামপুর। হুজুর আসেন, আমার গাড়ি আপনার জন্য রেডি। আমি কই না, আমি তো যাব আমার মতো করে। না হুজুর, আমি আপনার হোটেল পর্যন্ত পৌঁছাই দিই। তখন কি আনন্দ লাগে, হ্যাঁ? অপরিচিত ঢাকা শহরেই তো 52 বাজার 53 গলি চিনে না অনেকে, গ্রামের থেকে আইলে গোলক দাদায় পড়ে যায়, ঠিক না? তো বিদেশের ব্যাপার, তখন যদি একটা লোক পান পরিচিত, আপনাকে যদি আদর করে, তাহলে কেমন মনে হবে? আর কোনো চিন্তা লাগবে? ভাই আপনি যতক্ষণ আছেন কোনো চিন্তা, আল্লাহর কোরআন সেই দিন আপনাকে আমাকে পথ দেখায় দেখায় জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কিন্তু জান্নাত পর্যন্ত তো যে পৌঁছে দিবে ঠিক আছে, কিন্তু সেই কোরআনকে তো দুনিয়াতে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? দেখেন কিছু মানুষ ওয়াজ একটু শুনেই গেছে, আছে না? এইটুক ধৈর্য কুলায় নাই। আর যদি আজকে আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা হইতো, রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা খেলা দেখে, কোন নায়িকা গায়িকা যদি এখানে নাচ দিত, দেখতেন ওরে বাবা, এলাকার সব কুত্তা কাত্তি সবাই পড়তো, ঠিক কিনা বলেন? হুমরি খায়া পড়তো। হ্যাঁ, রাত 3টা বাজে, আরো রাত যত গভীর হয় বিড়ির টান তত বাড়ে, গাঞ্জার মজাটা তো বাড়ে, ঠিক কিনা বলেন? দুনিয়া তো মজা নিবা, আখেরাতেও মজা লইবে, এত সোজা না। আখেরাতের মজা পেতে হলে দুনিয়া বাদ দিতে হবে। রাজি আছেন? তাহলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনে আর যতদিন বাঁচবো কোনদিন আর নামাজ ছেড়ে দিব। সব কিছুর সৃষ্টিকারী হলাম আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? এই আসমান জমিন পৃথিবীর কোন রাজা বাদশা সৃষ্টি করতে পারেও না। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ তাআলা বলে জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেক স্বরূপ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ, তোমরা কি নিয়ে আল্লাহর সাথে অহংকার করো, গর্ব করো? তোমরা কেন আল্লাহর বিধান মানো না? তোমরা কেন আল্লাহর হুকুম মানো না?
তোমরা কি একবার চিন্তা করে দেখেছো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি বিআইয়ি আরদিন তামুত। মানুষ গর্ব করা অহংকার করা তোমাদের রবের সাথে মানায় না, কারণ তোমরা মানুষ এতই দুর্বল, তোমরা জানোই না যে আগামীকাল তোমরা কি খাবে। সঠিক নাকি বেঠিক? কথার লজিক আছে কি আছে না? আল্লাহ তাআলা বলে কি নিয়ে অহংকার করো? একটু ক্ষমতা পায়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তোলো, আল্লাহর বিধানের বিরুদ্ধে আঙ্গুল তোলো। আছে কি আছে না? যেটা হারাম সেটাকে হালাল করার চেষ্টা করো। করা হয়েছে কি হয়েছে না? জোরে বলুন। আল্লাহ তাআলা বলে কি নিয়ে গর্ব করো? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ রে, তোরা তো এটাই জানোস না যে তোরা আগামীকাল কি খাবি। জানেন কে? আপনি আমি চিন্তা করতেছি আগামীকাল কাশপুর বাজারে যে কচি গরু দেখা 2 কেজি গোশত আনবো না, এনে নতুন আলু দিয়ে রান্না করব, তার সাথে টমেটো দিয়ে ডাল হবে, ধনেপাতা হবে। অনেকের মুখে আবার জিহ্বার রস এসে পড়ছে যে হুজুর এত আয়েশ করে বলছে। আসলেই তো মানুষ এমন খাবারের প্ল্যান করে কি করে না? হ্যাঁ, স্ত্রীর গায়ে সকালে আমি কাশপুর বাজারে যে আগে আগে কচি গরুর 2 কেজি গোশত আনবো, হাড্ডি ঠাড্ডি দেখা, সিনা ঠিনা দেখে, আর ডাল রান্না করবা, মৌসুমি কিছু ফুলকপি ভাজি করবা, ধনেপাতা দিয়ে খুব মজা করে খাবো। রাত্রে ঘুমায় রইছেন, সকালবেলা ঘাড়ের রগে একটা টান খাইছে। কিসে টান খেয়েছে? ঘাড়ের একটা রগে কিংবা কোমরের একটা রগে কি খেয়েছে? টান খেয়েছে। কাশপুরে বাজারে যাইবেন তো দূরের কথা, এখন আপনারা উঠাইতেই 6 জন লাগে। 2 জনে 2 হাত, 2 জন 2 জন করে 4 জন, আর 2 জনে আপনাকে 2 পা ধরে এখন বিছনা থেকে উঠায়। কোথায় উঠায়? অ্যাম্বুলেন্স। ঠিক কিনা বলেন? নিয়ে যাচ্ছে আপনাকে মেডিকেলে, ঢাকা মেডিকেলে। তাহলে আপনি প্ল্যান করছেন বাজারের খাইবেন গরুর গোশত, কিন্তু আল্লাহ বলে তোরে আমি হসপিটালের বেডে রুডি আর কটা খাওয়াবো। কথা সঠিক নাকি বেঠিক? যুক্তি আছে কি আছে না? আল্লাহ তাআলা বলে শুধু এখানেই শেষ না। ওমা আরদি ওমা মাযা তাকসিবু গাদা ওমা তারদি বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলে মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আপনারা যারা এই এলাকার বাসিন্দা, সবারই তো ইচ্ছা এই এলাকায় মৃত্যু হোক, নাকি সন্তানের সামনে মৃত্যু হোক, কিন্তু না। ইতিহাস এমনও বলে কত মানুষ সফরের জন্য ঘর থেকে বের হয়েছে, এই বের হওয়াই তার জীবনের শেষ বের হওয়া, আর কোনোদিন ঘরে ফিরে আসতে পারে নাই। ঠিক কিনা বলেন? বাজারে গিয়েছে, এটাই তার জীবনের শেষ যাওয়া। রাস্তায় যে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ঠিক কিনা বলেন? রাজি আছেন? জীবনে যতদিন বাঁচবেন কোনোদিন আর নামাজ ছেড়ে দিবেন না। কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখেন, হাত সোজা করেন, সোজা ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে বলুন ইয়া আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, আল্লাহ গুনাহ করব না, আল্লাহ গুনাহ করব না, আল্লাহ গুনাহ করব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। নামাজ পড়বেন তো? কয়েক তো অনেকের চেহারার দিকে তাকাইতেছি, ভালো মনে হইতেছে না। কয়েক তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। কবরে যেতে হবে না। দেখেন এখন মারা যান সর্বোচ্চ সকাল 9টা না, সর্বোচ্চ সকাল 9টা। এই শরীর থেকে দামি জামা কাপড় গুলা খোলায় ফেলাই। আহ যুবক, তোমার মোটরসাইকেলের মালিক হবে আরেকজন না। তুমি যে ঘরে ঘুমাতা, অটোমেটিক অন্যজন এসে তোমার ঘর দখল, তোমার অস্তিত্বই থাকবে না। এখন মরে যাবেন, মাইকিং যে করবে সেটাও বলবে অমুকের ছেলে অমুক মারা গেছে। আত্মীয় স্বজন আইসা জিজ্ঞেস করবে না, এই যে মারা গেছে কামাল কোথায়, এটা জিজ্ঞেস করবে। কি বলবে? কি বলবে? লাশটা কোথায়। তার মানে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার একটা পরিচয় বিলুপ্ত হয়ে যায়, সেটা হলো নাম। সেটা হলো কি? ইসিম, তার নাম। আল্লাহ রাসূল বলেন মানুষ মৃত্যুর সাথে সাথে তার নাম বিলুপ্ত হয়ে যায়, তার নাম আর কেউ। সুতরাং এই দুনিয়া একটা ধোঁকা। এই দুনিয়া কি? কে বলছেন?
আল্লাহ তাআলা। যুবক 5টা ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর হুকুম মানো, দাড়িটা রাখো, দেখবা কি মজা লাগে, শান্তি শান্তি, ঠিক কিনা বলেন? শান্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম মানার 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, এলাকাবাসীকে কবুল করুন। এই মজমার এই মাহফিলের যত সওয়াব হয়েছে আল্লাহ তাআলা অত্র এলাকার গোরস্থানে কবরে সকলের কবরের সওয়াব পৌঁছে দেন। আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করুন বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা